আপনি কি জানেন ওয়ার্ল্ড কাপের ট্রফি কোন জিনিসটা তৈরি করা হয়? আপনি কি জানেন অস্ট্রেলিয়া থেকে পিচ তৈরি করে ইউএসএ নিয়ে যাওয়া হচ্ছে ম্যাচের জন্য, আর আমরা এদিকে পাশের বাড়ি থেকে এক টুকরো মাটি আনতে পারছি না। আর মাত্র 3 মাসের মধ্যে কিভাবে একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, তো চলো শুরু করা যাক। নাম্বার 1, পুরো বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেটা আহমেদাবাদে রয়েছে। ওই স্টেডিয়ামে টোটাল 1.3 লাখ সিট রয়েছে। এই স্টেডিয়ামটি বানানোর জন্য 800 কোটি টাকা লেগেছিল, আর সময় লেগেছিল 5 থেকে 6 বছর। আর এই ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামটি মাত্র 3 মাসের মধ্যেই বানানো হয়েছে। নিউ ইয়র্কের আগে কোনো গ্রাউন্ড ছিল না, আর নিউ ইয়র্কে সব লোক এই ম্যাচ বেশি দেখতো, তাই তারা 3 মাসের মধ্যেই এই গ্রাউন্ডটি বানিয়ে দেয়। বেসিক্যালি এই গ্রাউন্ডটি ছিল গার্ডেনের মতন, এটাকে এই গ্রাউন্ড বানিয়ে দিয়েছে। এই গ্রাউন্ডটি হলো একটি মডুলার গ্রাউন্ড, যা এদিক সেদিক থেকে জোগাড় করে বানানো হয়েছে। মানে ধরো কোথাও গলফ ম্যাচ হচ্ছে বা কোথাও ফর্মুলা 1 এর রেসিং ম্যাচ হয়, সেখান থেকে সিট ফিট উঠে বানিয়ে দিল গ্রাউন্ড। এই গ্রাউন্ডে টোটাল 34,000 লোক একসাথে বসতে পারবে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ এই গ্রাউন্ডে হয়েছিল। নাম্বার 2, তো ভাই এখন বলবে ঠিক আছে, চেয়ার টেয়ার লাইট ক্যামেরা ট্যামেরা লাগিয়েছে, রোবট আছে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সব ঠিক আছে, কিন্তু পিচ কি করে বানাবে? ঠান্ডায় তো আর পিচ বানানো যায় না। পিচ বানানোর জন্য প্রপার সানলাইটের প্রয়োজন, তার মধ্যে আবার ঘাস টাস থাকে, আরো আলাদা আলাদা জিনিস থাকে। সেটা তৈরি করা খুব কঠিন কাজ। কিন্তু ইউএসএ তে কি করে হচ্ছে? সেখানে তো ঠান্ডা রয়েছে, তার জন্য এই পিচ ইম্পোর্ট করা হয়েছে। তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়, সেটাকে উঠিয়ে জাহাজে করে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। সেখান থেকে সেটাকে গ্রাউন্ডে এনে সেট করা হয়েছে। যারা জানেন না, পিচ খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আপনি লেদারের বল দিয়ে খেলে থাকেন, তো সেটাকে যদি সিমেন্টের পিচে মেরে দেখো তো দেখবে বাউন্স করবে না, কিন্তু মাটির পিচে ভাই মাস্ট বাউন্স করে। তাই পিচ ঠিকভাবে তৈরি করা খুবই প্রয়োজন। নাম্বার 3, ওয়ার্ল্ড কাপে যেসব ট্রফি আমরা দেখি সেগুলো খুবই স্পেশাল হয়। সব টিমই লড়ছে এই কাপের জন্য, আর তাই ট্রফির তৈরিরও আলাদা সিক্রেট আছে। এই ট্রফিটি সিলভার আর রেডিয়াম দিয়ে তৈরি হয়। আগের বছর যে ট্রফিটি ছিল সেটা বানানো হয়েছিল অস্ট্রেলিয়ায়, কিন্তু বানিয়েছিল ইন্ডিয়ার জয়পুরের এক কারিগর, তার নাম হলো অমিত পাবওয়াল। আর এই বছর ট্রফি লন্ডনে বানানো হয়েছে, যার নাম হলো থমাস লাইট। এনার নিচের নামে লাইট থাকলেও ট্রফির ওয়েট খুব বেশি, প্রায় 12 কেজি। দেখো, ট্রফির দাম কখনো মাপা যায় না, এর মূল্য খুব বেশি, কিন্তু সিলভার প্রাইস আর কারিগর প্রাইস এই সব মিলিয়ে এর দাম হয় 20 থেকে 30 লাখ টাকা। তো ভাই, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।